পৃথিবী বিখ্যাত বেস্টসেলার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের রাইটার রবার্ট টি কিওসাকি বলেছেন, শুধুমাত্র পরিশ্রম আপনাকে ধনী বানাতে পারবে না, স্মার্ট ওয়ার্ক যেটি পারবে। তাই গাধার মতো খেটে আপনি যদি ভেবে থাকেন আপনি ধনী হতে পারবেন, এটি কখনোই সম্ভব নয়। আপনার চারপাশের নিশ্চয়ই এমন অনেক মানুষ রয়েছে যারা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত গাধার মতো কেটে যাচ্ছেন, প্রতি মাসের শেষে মাইনে পাচ্ছেন, কিন্তু সেই মাইনে দিয়ে বিল, বাড়ির পেমেন্ট, সংসারের খরচ, সন্তানদের খরচ, সমস্ত খরচ সামলানোর পর টাকা আবার শেষ হয়ে যাচ্ছে, পরের মাসের বেতনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এটা কি জীবন? এভাবে কি কেউ ধনী হতে পারে? সারা জীবন খাটলেন, তবু আজকে নিজের একটা বাড়ি নেই। বাড়ি যদি আগে থেকেই থাকে তাহলে নিজের ইনকামে কেনা কোনো জমি নেই, কোনো অ্যাসেট নেই। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন, একটু অসুস্থ হলেই ব্যাংক অ্যাকাউন্ট শূন্য। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তব অবস্থা। আমরা বিশ্বাস করি বা নাই করি, এটাই বাস্তবতা। এবার আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত পরিস্থিতির জন্য কারণগুলো কী সেগুলো অনুসন্ধান করে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সম্ভাব্য সমাধান কী হতে পারে সেইগুলো আপনাদেরকে বলবো কেন সারা জীবন পরিশ্রম করেও আপনি ধনী হতে পারছেন না। আর জানেন তো বন্ধু, এর পিছনে 5টি সাধারণ অথচ ভয়ঙ্কর ভুল রয়েছে, যেগুলোই হচ্ছে কারণ, যেগুলো আমরা অনেকেই করি অথচ স্বীকার করি না। চলুন তাহলে কী দেখে নেওয়া যাক। প্রথম যে ভুলটা কম বেশি আমরা সকলেই করে থাকি, সেটা হলো শুধু ইনকাম বাড়াতে চেষ্টা করে থাকি আমরা সারা জীবন, কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ আমাদের কারোই থাকে না। ব্যাপারটা কীরকম জানেন তো, আপনি একটি বালতিকে ভর্তি করবার জন্য তার উপরে থাকা ট্যাপের স্পিডটিকে যতই আপনি বাড়ান না কেন, বালতির নিচে যদি কোনো ফুটো থেকে থাকে সেই বালতিতে জল কখনোই সম্পূর্ণ ভর্তি হবে না। আপনি যত স্পিডেই জল ভরান, জল কিন্তু নিচে থেকে বেরোতেই থাকবে। ঠিক তেমনি ইনকাম আমাদের যতই বাড়ুক না কেন, আমরা যদি ইনকামের সঙ্গে সঙ্গে ধরে নিই ইনকাম বাড়লে খরচা বাড়বে, অর্থাৎ ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে লাইফস্টাইলটা আমার বাড়তে থাকবে এবং খরচ সেই অনুপাতে বাড়তে থাকবে, তাহলে ধনী আমরা কখনোই হতে পারবো না। ইনকাম আমাদের বাড়তে থাকবেই, কিন্তু ইনকামের সঙ্গে সঙ্গে খরচটা বাড়তে থাকলে চলবে না। আমরা প্রবাদটাকে ধরে নিয়েছি যেমন খরচ যেমন ইনকাম তেমন খরচ, কিন্তু বাস্তবে তা হয় না। আমরা নিজেরা এটা তৈরি করেছি, এটা আমাদের তৈরি করা একটা সিস্টেম যে আমার আজকে টাকা যদি মাসিক ইনকাম 10,000 হয়, আমি 10,000 টাকার মধ্যেই আমার সমস্ত খরচকে ম্যানেজ করতে পারবো। কিন্তু আমি যদি সামনের বছরে 15,000 টাকা, তার 2 বছর পরে 20,000 25,000 টাকা ইনকাম করি, তাহলে কেন আমি খরচটাকে 10,000-এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারবো না? কারণ আমরা ভেবে ফেলি আমার ইনকাম যখন বেড়ে গেছে, তাহলে কেন আমার লাইফস্টাইল বা কেন আমার খরচটা এত সাধারণ রাখবো? যখন আমার ইনকাম বেড়ে গেছে তখন আমি কেন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘুরবো, আমি আইফোন নিয়ে ঘুরবো? যখন আমার ইনকাম বেড়ে গেছে কেন আমি সাইকেলে চেপে ঘুরবো, আমি বাইক চেপে 4 হুইলার চেপে ঘুরবো? যখন ইনকাম বেড়ে গেছে তখন লোন নিয়ে আমি একটা ফ্ল্যাট কিনে নেবো আগেই। অর্থাৎ আগেই আমরা ইনকাম আসার সঙ্গে সঙ্গে খরচের হিসাবটা করে নিই যে এত টাকা ইনকাম আসে তাহলে এইটা করতে থাকবো। না, দিস ইজ দ্য রং পয়েন্ট। আমাদের ইনকাম বাড়লেও খরচটাকে, যেটা প্রয়োজন ন্যায্য খরচ, সেই জায়গায় থামিয়ে রাখতে হবে। যদিও খরচ বাড়েও 10% বা 20% ম্যাক্সিমাম বাড়াতে পারা যায়। আর এর সমাধান আপনি কিভাবে করবেন? আপনাকে প্রত্যেক মাসের শুরুতেই একটা বাজেট তৈরি করতে হবে। আপনার যত টাকা ইনকাম হোক না কেন, আপনি 50 to 60% টোটাল খরচ করবার জন্য ব্যয় করবেন। এটাই হচ্ছে আপনার মান্থলি বাজেট। মাসের শুরুতেই বাজেট করবেন, সারা মাস জুড়ে সেই বাজেটকে ফলো করবেন। সারা মাসেই ঠিক করে নেবেন যে 50 to 60% খরচ যদি আমি ইনকামের করে থাকি, কোন কোন খাতে আমাকে করতে হবে, কিভাবে করব। তাহলে বাকি থাকলো 40%, সেটা কি? সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে আলোচনার বিষয়। আপনি আপনার ইনকামের টাকা ইনভেস্ট না করে জমিয়ে রাখবেন না। এই যে 60% টাকা আপনি ভাবলেন জমিয়ে রাখি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে, যাতে বিপদের সময় কাজে লাগবে, তা করতে গেলে হবে না। সেই টাকাকে আপনাকে যেমন জমাতেও হবে এমার্জেন্সি ফান্ড হিসাবে, ঠিক তেমনি আপনাকে ইনভেস্ট করতে হবে। রবার্ট টি কিওসাকি বলেছেন, আপনার নিজের ইনকামের টাকায় আপনি কখনো ধনী হতে পারবেন না যতদিন না আপনার ইনকামের টাকাকে খাটিয়ে সেই টাকা থেকে টাকা রোজগার করতে পারেন। অর্থাৎ আপনি ইনকামের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ইনভেস্ট করতে থাকুন। ইনভেস্ট আপনি কোথায় করতে পারেন? ইদানিংকালে ইনভেস্ট করবার জন্য অনেক জায়গা রয়েছে, অনেক সেফ জায়গা রয়েছে, কিছু রিস্কি জায়গা রয়েছে। সেফ ইনভেস্টমেন্টের জায়গার মধ্যে মিউচুয়াল ফান্ড রয়েছে, ইটিএফ রয়েছে। আপনি যদি একটু বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করতে চান তাহলে শেয়ার মার্কেট রয়েছে, রিয়েল এস্টেট রয়েছে। যে কোনো একটি জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে রেখে দিতে হবে, যাতে সময়ে ওইটা আপনাকে ইনফ্লেশনের থেকে বেশি রেটে রিটার্ন দিতে পারে। যদি আপনি সেটা না করেন এবং ভাবেন 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা এক জায়গায় জমিয়ে রেখেছি, এফডি করে রেখেছি, ব্যাংকে রেখে দিয়েছি, প্রয়োজনে কাজে লাগাবো, যখন আপনি ওই টাকাটা কাজে লাগাবেন 10 বছর পর, তখন দেখবেন ইনফ্লেশনের রেটে সেই টাকা আপনার কিন্তু 1 লক্ষ টাকার ভ্যালু গিয়ে 70,000 টাকায় দাঁড়িয়েছে।
তাই সবসময় বুদ্ধিমানের মতো আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেইগুলোর হেল্প আপনারা নিতে পারেন। এবার আসি তৃতীয় ভুল নিয়ে। তৃতীয় ভুল হচ্ছে আপনি নিজের স্কিলে ইনভেস্ট করেন না কখনো। মনে রাখবেন, আজকে যে টাকাটা আপনি রোজগার করছেন সেটা আপনার স্কিলের ওপর নির্ভর করে রোজগার করছেন। আমরা বেশিরভাগ জনই একবার স্কিল ভিত্তিক জব বা চাকরি বা ব্যবসা শুরু করলে আর নতুন করে স্কিলটাকে বৃদ্ধি করতে চাই না। এটা খুব বড় ভুল। প্রতিদিন মোট 8 ঘন্টা সময়, 20 থেকে 30 মিনিট সময় নিজের স্কিলকে এনরিচ করবার জন্য কাজে লাগান। খরচ করে হোক, না খরচ করে হোক, যেভাবে হোক স্কিল বাড়ান। কারণ স্কিল বাড়লে আমাদের যোগ্যতা বাড়বে, যোগ্যতা বাড়লে আমাদের ইনকাম সোর্সটাও বাড়বে। অর্থাৎ একমাত্র স্কিলই আমাদেরকে আরও বেশি টাকা ইনকাম এনে দিতে পারে। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে নিজের স্কিল বৃদ্ধির জন্য ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, দুটোই ইনভেস্ট করতে হবে। সময় যদি আপনি না দেন নিজের স্কিলকে বাড়ানোর জন্য, আপনার স্কিল বাড়বেও না, আপনি ইনকামের রেঞ্জটাকে আর হাই করতে পারবেন না, আপনি যোগ্য বেশি হতে পারবেন না। সময়ে সকলেই এগোচ্ছে, এতে আপনাকেও নিজের স্কিলটাকে এনরিচ করতে হবে, এটা মাস্ট। এবার আসি চতুর্থ ভুলের কথা, সেটা হচ্ছে ইনকামের জন্য শুধুমাত্র একটা সোর্সের ওপর নির্ভর করা। অর্থাৎ আপনি যদি চাকরি করেন তাহলে আপনি শুধুমাত্র চাকরির ওপর নির্ভর করেই সমস্ত কিছু স্বপ্নের বুনিয়াদ রচনা করেছেন, এটা কিন্তু ঠিক নয়। বা আপনি যদি ব্যবসা করেন তাহলে একটা ব্যবসার উপর নির্ভর করে আপনার সব কিছু চলছে, এটাও ঠিক নয়। অর্থাৎ ইনকামের সোর্স শুধুমাত্র একটা হলে আজকের দিনে কখনোই চলে না। আপনি বয়সের সঙ্গে সঙ্গে বার্ধক্যজনিত সমস্যায় ভুগবেন। আর আমরা যে যুগে এখন বসবাস করছি, আমাদের রিটায়ারমেন্ট এজ কিন্তু এখন আর 60-65 নয়, আমাদের রিটায়ারমেন্টের এজ কিন্তু 40-45। মনে রাখবেন, শরীর আমাদের খুব তাড়াতাড়ি বার্ধক্যের সমস্যায় ভুগছে। পরিবেশের এত দূষণের কারণে আমাদের কর্মক্ষমতাও খুব তাড়াতাড়ি হ্রাস পেতে চলেছে। তাই আমরা একটু আর্লি রিটায়ারমেন্টের প্ল্যান করলে সব থেকে ভালো হয়। শুধু শারীরিক বার্ধক্যজনিত এই সমস্যার কারণেই নয়, ধরুন আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানিতে আপনার চাকরি চলে গেল, বা আপনি অসুস্থ হয়ে পড়লেন, বা ধরুন আপনি ব্যবসা করছেন সেই ব্যবসা বন্ধ হতে শুরু করলো, তাহলে তখন আপনি কি করবেন? সেই একটা সোর্স অফ ইনকাম তো আপনার বন্ধ হয়ে গেল। তাই আপনাকে এক্সট্রা সোর্স বানাতে হবে ইনকামের। এক্সট্রা সোর্স মিনস অন্য কিছু করতে হবে, সময় দিতে হবে, যেখান থেকে আপনি স্টেডি ইনকাম পেতে পারেন, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি। কি করতে পারেন? আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন, যেমন আমি করে থাকি। এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকলে যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের সিস্টেমে আসে, তখন আপনি নিয়মিত এখান থেকে একটা রোজগার পেতে পারবেন, যৎসামান্য হোক রোজগার পেতে পারবেন। আপনি ব্লগ বানাতে পারেন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন, আপনি যে কোনো একটি স্কিলকে ডিপেন্ড করে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন, আপনি অনলাইনে সেলিংয়ের বিজনেস করতে পারেন। কারণ ফিউচার মার্কেট পুরোটাই 100%ই অনলাইন হতে চলেছে। প্রোডাক্ট পাওয়া যাবে অফলাইনে, কিন্তু মার্কেটিং বা সেলিং হতে চলেছে অনলাইনে। তো এখন থেকে একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন। অর্থাৎ আপনি আপনার সারাদিনের কিছুটা সময় যদি এইরকম একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করবার জন্য সময় আজকে ব্যয় করেন, সেটা কিন্তু আজ থেকে 2 বছর 3 বছর পর আপনাকে রেগুলার একটা প্যাসিভ ইনকাম এনে দিতে পারে। সেই পোটেন্সিয়াল তৈরি করুন, অনেকগুলো ইনকামের সোর্স তৈরি করুন, যাতে একটা ইনকামের উপর ভরসা আপনাকে না করতে হয়। অর্থাৎ আপনি নিজে রোজগার করবেন, কিছু টাকা ইনভেস্ট করবেন, যেই ইনভেস্টমেন্ট থেকে আপনার জমানো টাকা রোজগার করবে টাকা, আবার আপনার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করবেন, যেখান থেকেও আপনি প্যাসিভলি প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে ইনকাম করতে পারেন। এবার আসি পঞ্চম ভুলের বিষয়ে, যেটা সব থেকে বড় এবং মারাত্মক ভুল। সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই টাকার সঙ্গে ইমোশনালি যুক্ত হয়ে পড়ি। টাকার সঙ্গে ইমোশনালি যুক্ত হয়ে পড়লে চলবে না। ব্যাপারটা অনেকটা 1 নম্বর পয়েন্টে বলা ভুলটির মতো। কীরকম? আমরা টাকা পেলেই না ইমোশনাল হয়ে যাই, যে ছোটো থেকে আমরা এটা করতে পারিনি, তাই টাকা পেয়েছি এবার আমরা খরচ করব। ছোটো থেকে বড় রেস্টুরেন্টে খেতে যেতে পারিনি, টাকা পেয়েছি এবার করব। ছোটো থেকে বড় গাড়ির কেনার স্বপ্ন ছিল, সেটা করতে পারিনি, টাকা এসেছে সেটা করব। অর্থাৎ টাকা এলে না আমরা ইমোশনাল হয়ে পড়ি। টাকাকে দেখেই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। হাতে টাকা এলে আমরা সেটাকে না কীভাবে ব্যয় করব সেই দিকেই আমাদের মনোনিবেশ করে থাকি। আমি জেনারেল বেশিরভাগ মানুষের এই সমস্যাটার কথা বলছি। এই ইমোশনালি টাকার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেললে চলবে না। মনে রাখবেন, টাকা আপনি রোজগার করবেন ঠিকই, কিন্তু সেই টাকাকে ম্যানেজ করা তার আগে আপনাকে শিখতে হবে। সেই টাকা যাতে আপনার জন্য খাটতে পারে, টাকা খেটে টাকা নিজের সন্তানের মতো অন্য টাকা এনে দেবে, সেই রকম পরিকল্পনা আপনাকে করতে হবে। তাই আগে ফিনান্সিয়াল প্ল্যানিংটা প্রয়োজন। ইমোশনালি টাকার সঙ্গে যুক্ত হয়ে বেফাস খরচের দিকে মনোনিবেশ না করে হাতে এক্সট্রা টাকা থাকলে সেটাতে বিনিয়োগ এবং প্যাসিভ ইনকাম এবং স্কিল বাড়ানোর দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। এটা একটা গোল্ডেন রুল। এই রুলটা ছাড়া আপনি কখনোই টাকাকে এক জায়গায় সেফ রাখতে পারবেন না। ইংরাজিতে একটি প্রবাদ রয়েছে, যার বাংলা করলে দাঁড়ায়, আপনার মানি ব্যাগে আপনি যত টাকাই ভরুন না কেন, সেই টাকা কিন্তু আপনার মানি ব্যাগকে ফুল করতে পারবে না যদি মানি ব্যাগটা ছেঁড়া হয়ে থাকে।
আর ছেঁড়া মানি ব্যাগের প্রতীক এখানে হচ্ছে আপনার বেহিসেবি খরচ। তাই বেহিসেবি খরচকে সামলান, আপনি টাকা জমান, সেই জমানো টাকাকে ইনভেস্ট করুন এবং নিজের কিছুটা সময় প্যাসিভ ইনকাম সোর্সে নিয়োজিত করুন। এই বিষয়গুলোকে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি পরিশ্রম করে 10 থেকে 15 বছরের মধ্যেই ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন। এবং ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার যে কত রকম ট্যাকটিক্স আছে এই নিয়ে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আসতে থাকে, আমি আপলোড করতে থাকি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, সেই সমস্ত ভিডিওর তথ্য আপনারা একের পর এক পেতে থাকবেন। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন। এই রিচ ড্যাড পুয়ার ড্যাডের বইটি পারলে নিজের একবার পড়ে দেখবেন। ধন্যবাদ।